এই ছবিটা আমি এঁকেছিলাম পঞ্চায়েতের বিনোদকে নিয়ে। আর বিশ্বাস করবে না, এই ছবিটা অশোক পাঠক স্যার মানে বিনোদ নিজেই শেয়ার করেছে। তো আজকে ওয়াটার কালার প্রসেসটা আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখানোর আগে তোমাদেরকে একটি কোশ্চেন বা চ্যালেঞ্জ বলতে পারো ছুড়ে দিচ্ছি। তো সঠিক অ্যান্সারটি স্ক্রিনে দেখো 5টা অপশান আছে। তো সঠিক অ্যান্সার যেটা সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আর যার উত্তর সঠিক হবে আমি তাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সেন্ড করব। ঠিক আছে, কমেন্টে যে ভিডিওটা আসবে আমি তার ছবি করবো ওয়াটার কালারে। তো দেখো, ওয়াটার কালার করার জন্য আমি প্রথমেই স্কিন টোন বা স্কিন কালার যেটা সেটা বানিয়ে নিয়েছি। এবং ওয়াটার কালারের যে ডার্ক পোর্শনগুলো আছে, ওয়াটার কালার স্কিন টোনটা পুরো চাপিয়ে নেওয়ার পর মানে জল জল যখন ভাবই থাকবে, শুকিয়ে যাওয়ার আগেই, কিন্তু শুকিয়ে গেলে কিন্তু হবে না, তখনই আমাকে ব্রাউন কালারটা চাপাতে হবে। তাহলে কি হয়, কালার মিক্সিংটা সুন্দর হয়। তো তোমরা কখনোই এমনটা করবে না যে অনেকে বলো দাদা মিক্স করতে পারছি না, এমনটা কখনোই করবে না। যে তুমি ওয়াটার কালার মানে জল জল ভাব থাকবেই, ঠিক আছে? তো বেশি যাতে না হয়ে যায় সেটাও আবার লক্ষ্য রাখতে হবে। তো সাথে সাথে ফার্স্ট টোনটা দেওয়ার পর মানে স্কিনের যে টোন সেটা দেওয়ার পরেই তুমি ডার্ক পোর্শনগুলো ব্রাউন দিয়ে চাপাতে শুরু করবে। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যত এগাতে থাকবে দেখবে ফুটে উঠবে। তারপর যখন হালকা একটু শুকাবে, তো তারপর তুমি আর একটু ডিপ মানে ব্রাউন যেটা আছে সেটাকে নিয়ে তখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা যেখানে আরও ডিপ আছে সেই জায়গাটা কালার দেবে। তুমি যেমন দেখো আমি না না কপালের যে জায়গাটা দেখো ডিপ আছে, তো সেই জায়গাটা আমি ডিপ দেখাচ্ছি। এবার চোখের জন্য দেখো অনেকে কালো ইউজ করে, তো কালো কখনো ইউজ করবে না, কারণ এটা ম্যাটমেটে একটা ভাব দেখা যায়, ঠিক আছে? তো কালো কখনো ইউজ করার চেষ্টা করবে না। তো এই জন্য তোমরা একটা কালার বানিয়ে নিতে পারো। তো এই কালারটা বেশি কিছু নয়, ওই যে স্কারলেট, ঠিক আছে, ওই কালারের সাথে একটু গ্রিন কালার দিয়ে আর একটু ব্লু কালার দিয়ে মিক্স করে নেবে। তো দেখবে এরকম একটা কালার চলে আসবে, যেটা তোমার কালো নয় বাট ডার্কের মতো কাজ করবে, ভালো হবে ওয়াটার কালারটা। তো দেখো আরও যে যে ডিপ পোর্শনগুলো আছে সেইগুলো আরও ডিপ করার জন্য ব্রাউনটার সাথে আমি হালকা একটু স্কারলেট, লাল এবং একটু ব্লু তোমরা ইউজ করতে পারো, যেটাতে মানে একটু আর বেশি ডার্ক হবে। তো আরও ডার্ক করতে হবে, দেখো এখনও ফ্যাকাসে ফ্যাকাসে হয়ে আছে, তো ডার্কগুলো এইভাবে তোমাদের করতে হবে। তো ঠিক আছে, তো তোমরা আমাকে যদি বলো কোন কালার কি ইউজ করতে হবে তোমরা কমেন্টে আমাকে জানিও, আমি সেরকম কালার তোমাদের দেখিয়ে দেবো। এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা যদি করতে থাকো ওয়াটার কালার সুন্দর হবে। তো এগুলো দেখো, এবার বলি হঠাৎ করে তুমি এগুলো দেখে হবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত, প্র্যাকটিসের ফলে এরকম হয়ে যাবে। তো ডার্ক পোর্শন দেখো নাকের যে জায়গাগুলো আছে, তারপর আমি যে দাড়ি অর্থাৎ গোপ যে জায়গাটা সেটাতেও আমি তাই করেছি, সবুজ হালকা ব্রাউন মিশিয়ে ওটাকে আমি বানিয়ে নিয়েছি। তো এবার সেই কালারটাই অ্যাপ্লাই করছি। তো কালো অ্যাভয়েড করবে, কালো দেবে না, ঠিক আছে? আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে এবং সকলের কাছে ভিডিওটি পৌঁছে দেবে। তো তোমরা, আমি একটা অনুরোধ করব তোমাদের কাছে, ভিডিও মাঝপথে স্কিপ করবে না। তাহলে কি বলো তো, আমরা ইউটিউবে ভিডিও ছাড়ি, অনেক খেটে একটা ভিডিও তোমাদের ছাড়ি, কিন্তু সেইগুলো তোমরা যদি মাঝপথে স্কিপ করে যাও না, তাহলে সিআরটি রেট অনেক কমে যায়। তো তার ফলে ভিডিওটা সকলের কাছে পৌঁছায় না, ভিউজ আসে না, তখন আমরা কি বলো তো ভিডিও বানাতে সেরকম আগ্রহ পাই না। তো তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যদি ভালো না লাগে প্রথমে বেরিয়ে চলে যাও, ঠিক আছে? বাট যারা ধরো ওয়াটার কালার শিখতে চায়, তো আমি ভিডিও বেসিক্যালি তাদের জন্যই বানাই, যারা শিখতে চায়। তো প্লিজ লাস্ট পর্যন্ত দেখো তোমরা, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ঠিক আছে, যারা এরকম ওয়াটার কালার শিখতে চায় তাদেরকেও দিও, একদম প্রথম স্টেজ। আমি একদম বিশাল কিছু যারা শেখাচ্ছি না, যারা একদম প্রথম ওয়াটার কালার শিখছে তাদের জন্য এটা বেসিক ভালো হবে। তো তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে জানিও। আর পরবর্তী ভিডিও নিয়ে অর্থাৎ নেক্সট ভিডিওতে কাকে তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও।